সেই সময় তাতাইয়ের কি অবস্থা? ওর চিকিৎসার জন্য কোথা থেকেও আমি টাকা পাইনি। ওই সুপায়ন বাবু ছাড়া কেউ অতগুলো টাকা দিতে রাজি হচ্ছিল না। কেন রাজি হয়েছে এবার বুঝলে তো? বুঝেছি। টাকাটা যদি শোধ করতে পারতাম তাহলে এই সিচুয়েশনেই আমাদের পড়তে হতো না। মিঠু শোনো না, এই বাড়ির যে বউটাকে দেখলে না, তাকে না সবাই খুব মানছিল, যার কথা সবাই শুনছিল, যিনি আমাদেরকে অনেক কথা শোনালেন। আমার মনে হয়েছে কি উনি না খুব ভালো মনের মানুষ, জানো তো। আমার মনে হয় ওনাকে সবকিছু খুলে বললে উনি ঠিক বুঝবেন, উনি আমাদের ঠিক একটা পথ দেখাবেন। মানে সব কি বলছো? তার আগে জালিয়াতির কেসে পুলিশে দেবে? না না, তুমি বুঝবে না, কিন্তু আমি বুঝেছি। উনি অন্যায় সহ্য করতে পারেন না ঠিকই, কিন্তু ওনার মধ্যে একটা মায়ের মন আছে, আর অন্যায় স্বীকার করলে উনি এই ফাঁদ থেকে আমাদেরকে ঠিক রক্ষা করবে। মিঠু, তোমার মাথা থেকে এইসব কথা বের করো। দেখো, আমরা যখন এই পথে পা বাড়িয়েই ফেলেছি, তখন সুপায়ন বাবুর সাথে আমাদের লয়াল থাকা উচিত। আমরা যদি ওনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করি তাহলে আমাদের আরো বড় শাস্তি হতে পারে। ভুল করছো, তুমি আবার ভুল করছো। আরে ওরা তো রাক্ষস, তুমি আবার তাতাইকে ওদের হাতে ফেলে দেবে? হ্যাঁ মিঠু, সরি। দেখো, আমি যা করছি তাতাইয়ের জন্যই করছি। প্লিজ এটা বোঝার চেষ্টা করো। এই কাজটা শেষ করে এখান থেকে আমরা চলে যাব। এর থেকে মুক্তির এই একটাই পথ। হ্যালো, সুপায়ন বাবু। হ্যাঁ বলুন। ফোনটা লাউড স্পিকারে দে। বলুন। শুনুন, আপনার কথা মতন এই বাড়ি দখল আর অ্যাকাউন্ট সিজ দুটো কাজই হয়ে গেছে। ভেরি গুড। তবে একটা কথা বলে রাখি, ওরা সবাই সুচিস্মিতা বলে কাউকে সন্দেহ করছে। শুধু সুচিস্মিতা নয়, তার সাথে আপনারও যোগ আছে এটা সন্দেহ করছে। আপনাকে জাস্ট ইনফর্ম করে রাখলাম। আমাকে একটা ইনভেস্টিগেশনে যেতে হয়েছিল, তাই ফোনটা অফ রাখতে হয়েছিল। আপনার মেসেজটা দেখেই আমি ছুটে এলাম। তা ভালো করেছেন ময়ূরবাবু। আপনাকে না আমার কিছু বলার আছে। মানে এতক্ষণ তো মাথা কাজ করছিল না, আমার মাথায় না জাস্ট কথাটা স্ট্রাইক করলো। কি? দেখুন, আমরা না এতক্ষণ ভাবছিলাম যে সুচিস্মিতা মারা যাওয়ার আগে ওই সাইন করা কাগজে দানপত্র রেডি করে সুব্রত বাবুদের হ্যান্ড ওভার করে দিয়ে গেছে। হ্যাঁ, সেটাই হয়েছে। হ্যাঁ, কিন্তু এখানে একটা প্রশ্ন আছে, সেই পেপারটা আজই আমাদের বাড়িতে এলো। মানে আজকেই ওরা দানপত্র নিয়ে চলে এলো আমাদের বাড়ি দখল করবে বলে। ময়ূরবাবু, আমার না ব্যাপারটা ঠিক লাগছে না। আমার মনে হচ্ছে তাহলে সুচিস্মিতার দলে কেউ আছে যে আমাদের সঙ্গে এই শত্রুতাটা করছে। সুপায়নদা, নাকি সুচিস্মিতা অ্যাকচুয়ালি মারা যায়নি? সুচি মারা যায়নি এটা আপনি কি বলছেন? আমাদের সামনে কনস্টেবল শুট করলো। তারপর ওর বডিটার কি হলো? দেখুন, আমি যতদূর জানি বাড়ি থেকে কেউ বডি ক্লেম করেনি, তাই কিছুটা সময় অপেক্ষা করার পর বডি পুড়িয়ে দেওয়া হয়েছে। আপনি শিওর যে ওর বডি পুড়িয়ে দেওয়া হয়েছিল? দেখুন, বাকিদের ক্ষেত্রেও এই একই রুল ফলো করা হয়, নিশ্চয়ই সুচির ক্ষেত্রেও তাই করা হয়েছে। সুচি মৃত। ময়ূরবাবু, আজকের ঘটনার পর আমার মনে হচ্ছে সুচিস্মিতার মৃত্যুটা রহস্য মৃত্যু। আর আপনার কথা যদি ধরেও নিই, তাহলে তো এটা মেনেই নিতে হবে যে সুচিস্মিতার টিমে সুপায়নদা আছে, ওই আমাদের সাথে এসব কাজ করছে। তার মানে আমরা এতদিন যে মিসিং লিঙ্ক, যে ক্লুগুলো নিয়ে আলোচনা করছিলাম, এখন মনে হচ্ছে সেগুলোই সত্যি। তাহলে তো আগে সুপায়নকে খুঁজে বের করতে হবে। ময়ূরবাবু, শুধু সুপায়নদার খোঁজ নিলে হবে না, সুচিস্মিতা মারা গেছে কিনা সেই খোঁজটাও নিতে হবে। ঠিক আছে, আমি দেখছি, আপনারা সাবধানে থাকবেন। সাবধান? দুটো সাদা কাগজে সাইন করানো হয়েছিল মাকে দিয়ে, তার মধ্যে একটা তো দেখলামই কি হয়েছে, আর এখন একটা বোম পড়া বাকি আছে। সাবধান আর কি হব ময়ূরবাবু, আমরা তো সাবধান হওয়ার আগেই সবকিছু হয়ে যাচ্ছে। চিন্তা করবেন না, সেই বোম এসে পড়ার আগে আমি সুপায়নকে গর্ত থেকে খুঁজে বের করব। তার মানে আপনিও কোথাও মেনে নিচ্ছেন তো যে এইসব কাজে সুপায়নদা জড়িত? আইন প্রুফ চায়, প্রমাণ না পাওয়া অবধি আপনার আমার মনে হওয়ার কোনো দাম নেই। আসি।
স্যার একজন বয়স্ক হার্ট পেশেন্ট দুপুর নাগাদ ভর্তি হয়েছে, অপারেশনটা আজকেই করতে হবে, অবস্থা ক্রিটিক্যাল স্যার, আপনাকেই অপারেশনটা করতে হবে স্যার। কত নম্বর বেডে আছে? 4 নম্বর অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়েছে, আপনি ওটিতে যান স্যার। আচ্ছা, পেশেন্টের ডিটেলস? স্যার আমি ফাইল অপারেশন থিয়েটারেই রেখে এসেছি, ওটি নার্সকেও ব্রিফ করে এসেছি, আর বাদবাকি ডক্টররাও ওটিতেই আছেন। বাবা, আপনি তো সব ঘুরেই ফেলেছেন। তারপর মৃতদেহের নামে একটা করে বেড চার্জ, একটা করে মেডিসিন চার্জ, নানা টেস্টের চার্জ, তারপরে অ্যাডমিশনের নাম করে 2 লক্ষ টাকা জমা নেওয়া হয়েছে। আরে আপনারা কি ডাকাতি করছেন নাকি? এক সেকেন্ড, দাঁড়ান, আমাকে বিষয়টা বুঝতে দিন। ও বাবা, এখনো বোঝেননি? মরা মানুষটাকে অপারেশন টেবিলে নিয়ে এসে অপারেশনের নাটক করে তারপর কি বলতে হয় জানা নাই বুঝি? আগেও করেছে, এই প্রথম ধরা পড়লো মনে হয়। কি বাজে কথা বলছেন আপনারা? আমাদের মেডিনেস্টে বিনা পয়সা তো মানুষের সেবা করা হয়, আর সেখানে দাঁড়িয়ে আপনারা এরকম একটা বাজে কথা বলার সাহস পাচ্ছেন কোথা থেকে? চুপ করুন। বিনা পয়সার চিকিৎসা, এইভাবে তো ডাকাতি করেন, তারপর সেই টাকায় দান খয়রাতি করেন। এই সব আমাদের টাকা। এত কথার দরকার নেই, পেশেন্টটা যখন বেঁচে নেই সেই মানুষটাকে ওটিতে নিয়ে আসার মতলবটা কি আপনাদের? এক সেকেন্ড, এই পেশেন্ট কি করে ওটিতে ঢুকলো, কি করে বাকি আপনারা যা যা বলছেন সেগুলো কি করে হচ্ছে সত্যি আমাদের জানা নেই। জানেন না? এদিকে সেজে গুজে ওটি করতে চলে এসেছেন, আরে বাঙালকে হাইকোর্ট দেখাচ্ছেন। আপনি ধরা পড়ে গেছেন। না, আরে ধরা পড়বো কেন? এই ধরা পড়া তো দূরের কথা, আপনারা যখন এখানে পেশেন্টকে নিয়ে এসেছেন তখন তো আমরা ছিলামই না, এটুকু অন্তত বিশ্বাস করুন। আপনাদের বিশ্বাস করে মরি আর কি। তা আপনি আর ম্যাডাম এই মরা মানুষটাকে এতক্ষণ অপারেশন টেবিলে শুয়ে কি রান্নাবাড়ি গেলছিলেন? মার পড়লে না সবকিছু মুখ দিয়ে বেরিয়ে যাবে। ঠিক বলেছো, অনেকদিন ধরে জালিয়াতি করছে এই হাসপাতাল, আজকে নাগালে পেয়েছি, আজকে শেষ দেখে ছাড়বো। কি করছেন কি?